আমার নাম বিশ্বজিৎ দাস, বাড়ি দেরকাপুর। আর পোস্ট হয়েছে সিআরপিএফ। ফার্স্ট চয়েস দিছিলাম সিআইএসএফ, কিন্তু একটা ভুলবশত ফর্ম ফিল আপ যে করছে হে দিয়ে দিয়েছে সিআরপিএফ। সিআইএসএফ না দিয়ে সিআরপিএফ পাইছি। এইটালে কোনো ইয়ে নাই। তা আমি শুরু করছি এখানে আর্মি দিয়ে সেরা আর্মির এক্সাম দিন হয়েছে। এত ইজি, আমি এত ইয়ে করছি না। দাদা জিতা পড়াইতো এখান থেকে বাড়ি যে আমি কোনো সইতাম না। দাদা জিতা পড়াই তুই যাই ডাইরেক্ট অঙ্ক আমার একটা বলেছে না, রিজনিং বলেছে না এক্সাম আর্মির। কিন্তু ফিজিক্যালে যাই সেটা এক সেকেন্ডের লেগে আমি বাদ গেছি। আমরা তিনজন আসলাম, আমার দুই বন্ধু চাকরি পেয়েছে 2023 লাস্টে। আমি এক সেকেন্ডের লেগে পাইছি না, আমি বাইরে পেয়ে কান্তাছি। অফিসারের 3 স্টার না, আর্মির অফিসার এক হয় তোর লেগে আরো বালা আছে, তোর বালা চাকরি পাইবি এমনি হেরাইন দিতে কইতাছে আমারে। যাই হোক হয়েছে ঘরে এরপরে জিডি দিছি। শুরু করছি আমি সিরিয়াস আসলাম না, এমনি যেতাম পরীক্ষা দিতাম। এরপরে ম্যাথ রিজনিং এটা তো আমার লেগে পুরো জলবাদ আসলো, সত্যি কথা আমি তো দাদা যেমন এটা করাইতো মানে মাথা ঢুকাই দিত। আমার এটা একদম সোজা আসলাম। ম্যাথ ওই বিষয়তে কথা অনেক সময় কইতাম তোমরা অনেকবার কইছি মনে হয়, কেসব তোরা মনে শুনছিলা যে একটা ছেলে আর্টসে পড়ছে কিন্তু হের ম্যাথ দূরা ফুলামান সায়েন্সের ফুলামান অনেকে ম্যাথ করে পারতো না। কিন্তু এর কথা অনেক সময় প্রায় সময় তুললা ধরি, কারণ তার হচ্ছে মোটিভেশন, কারণ তারা একদম জিরো থেকে উঠছে, বুঝছো না? প্রথম দিন কিচ্ছু পারতো না, মানে ট্রাস্ট করছে একদম, ম্যাথ একদম জিরো থেকে উঠছে। হের যেটা হ্যাঁ এখন কইতাছে এটা মানে হ্যাঁ, কিন্তু তোমার আমি যে সময় ইনস্টিটিউশন শুরু করছিলাম 2020-এর লাস্টের দিকে, যে সময় তোমরা সুকেন পাইছো প্রথমে ইন্ডিয়ান আর্মিতে, তখন থেকে কিন্তু শুরু করছিলাম। তখন পরের বেশ থেকে হ্যাঁ আসতো, কিন্তু হ্যাঁ সুদীপ, তারপরে পুরান একটা ছেলে নাই যে লাগিয়ে রয়েছিল আর কি, একটা ছেলে নাই, সব ফুলা চাকরি পেয়েছে এখান থেকে, মানে পুরান যারা যারা পড়ছিল আর কি। হ্যাঁ রয়ে গেছিল ভাই, এর লেগে আমারও কষ্ট লাগতো। হ্যাঁ তো পারে, ম্যাথ বালা পারে, এটা তো আমি সাক্ষী। হ্যাঁ বারবার পরীক্ষার ভিত্তিকে কিতা করে, কারণ হ্যাঁ শুধু ম্যাথ পারতো আর রিজনিং পারতো, কিন্তু বাকিটা গিয়ে 12টা বাধাই দিয়ে। ঠিক আছে কথাটা এবার বুঝছে হে। আর কাট অফ কম গেল, এমন হয় মার্ক কত পাইছো তুমি? 70 পাইছো, কিন্তু এবার বুঝছো কথাটা 70 পাইছে, মানে সিআরপিএফ পাইছে, বুঝলি কথাটা। হ্যাঁ কিন্তু যে সময় আমি শুরু করছিলাম তখনকার স্টুডেন্ট তুমি কইতে পারো এতদিন ধরে হ্যাঁ জুইরা রয়েছে। দাদা একলা পড়াইতে, একলা রাত্রে 2টা অবধি অনলাইন ক্লাস। তোমরা তো এখন অনেক মাস্টার পাইতাছো, এখানে তো নতুন শুধু সাগর দাস আমরা পুরানের ভিতরে। আমরা যখন দাদা একলা পড়াইতো 2টা অবধি রাত্রে অনলাইন ক্লাস। তারপরে ইটা ওখানে তো কত তোমরা সুযোগ সুবিধা পাইতাছো। আমি অনেকেই দেখি যে ওখানে মানে দাদা খারাপ পাইও না, অনেকে দেখি তোমার কয় যে দাদা ফোন আইছে, ফোন ধরে লাই না কয়ে সেটা কেউ আমরা আগের বেশি কেউ সাহস পাইছে না। দাদারা এমন করে ফোন ধরতো, সাহস পাইছে না কেউ, দাদার উপরে এক কথা কইতে পারছে না কোনোদিন। ওখানে তো যে যেমন বাইরে কয়ে লাই, এটা আমার খুব খারাপ লাগে। আমি এটা কইতাম কিন্তু কই না, আমি কই না কিছু এবারে কমনে সবাই দাদার কথা শূন্য। দাদা যেমনে করায় ম্যাথ রিজনিং একদম ইজি, কোনো ইয়ে না, কোনো কঠিন বলতে কিচ্ছু না। আমিও বহুত ইয়ে আসলাম, কিচ্ছু পারতাম না, আমি শুধু কথা কিচ্ছু পারতাম না, রিজনিং ম্যাথ কিচ্ছু পারতাম না। দাদা এসে কিতা কিতা আমার মাথা ডুবাই দিছে, এটা ইজি জলের মতো লাগে পুরো একদম। এটা দাদার কথা শূন্য, সব হয়েছে বোকা, মন ঘাবড়াইও না। আমিও লাগিয়ে রয়েছি, ফাইল আইছি 2000, আমার মাত্র 22 বছর, আমি মাত্র 22 পড়ছি, আমি চাকরি হয়েছে কখনো। আর দাদার কথা রাখো ভাই, দাদার উপরে কেউ এক কথা কইবা না, না বুঝলে আধা ঘন্টা লাস্টে বইয়া দাদারে বুঝাইবা, দাদা কইবা দেন বুঝছি না এটা বুঝাই দেব। আমার এটা খারাপ লাগে, তোমরা ইয়ে করো না, বালা করে শুনবা, ম্যাথ রিজনিং বালা করে করো, হিন্দিটা বালা করে পড়ো, হিন্দিটা ইয়ে। আর একটা কথা কই, ফিজিক্যাল কিন্তু বালা করে করে, মিজোরাম তো যে হালাত কইয়া লাভ নাই। বা আমি তো 22 মিনিটে ঢুকছি, আমার কিন্তু বেশ খুইলা বইরা আছে, আমি যাই আবার দূরে আনছি খারা ডাউন, এই দূরে আইন না, তারপর আমি 22 মিনিটে ঢুকছি। লে কই একটু বালা করে করো, শুনো দাদার কথা, এটাই আর কি।